নমস্কার। এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলার ভূমি ওয়েবসাইটে কিভাবে খাজনা অ্যাপ্লিকেশন করতে হয় এবং কিভাবে খাজনার রসিদটি ডাউনলোড করতে হয়। আপনারা যারা খাজনা অর্থাৎ ট্যাক্সের পেমেন্ট করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিওটি দেখলে আপনি আপনার বাড়িতে বসেও খাজনা পেমেন্ট করতে পারবেন এবং রসিদটি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো অফিসে যেতে হবে না, পুরো প্রসেসটাই আপনি আপনার বাড়িতে বসে কম্পিউটার বা স্মার্টফোন থেকে করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো এই মুহূর্তে আমি রয়েছি বাংলার ভূমি ওয়েবসাইটে, যার লিঙ্ক কিন্তু অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই জায়গায় যে সিটিজেন সার্ভিস আছে এর আন্ডারে আপনারা একটি অপশন পাচ্ছেন গিয়ে দেখতে, অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তার আন্ডারে আপনাদেরকে ল্যান্ড রেভিনিউ অ্যান্ড খাজনা অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম চলে আসবে আপনার যদি লগ ইন করা না থাকে, এবং সেক্ষেত্রে আপনি আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং ওটিপি দ্বারা লগ ইন করবেন। এবং যারা একদমই নতুন এসছেন এই ওয়েবসাইটে তারা কিন্তু সাইন আপের যে অপশানটি পাচ্ছেন তারা সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করলে আপনাদের একটা ছোট্ট রেজিস্ট্রেশন থাকবে। এখানে কিছু আপনার বেসিক তথ্য চাওয়া হবে, এগুলো দেওয়ার পরে মোবাইল ওটিপি দেওয়ার পরে আপনারা যখনই সাবমিটে ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানকার যে ইউজার আইডি এটা ক্রিয়েট হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা এই সিটিজেন সার্ভিসে এসে আপনারা খাজনা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং আপনাদের যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডি দিয়ে আপনারা এখানে কিন্তু লগ ইন হয়ে যাবেন এবং ওটিপি দ্বারা লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা খাজনা বা ল্যান্ড রেভিনিউ অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এর জন্য আপনাদের যে জেলা সেটিকে এই ড্রপ ডাউন যে উইন্ডো রয়েছে এখান থেকে সিলেকশন করে নিতে হবে এবং পাশাপাশি আপনার এখান থেকে যেটি ব্লক হবে সেটিকে সিলেকশন করতে হবে এবং এই জায়গায় আপনাদের যা মৌজা রয়েছে সেটাকে কিন্তু এখান থেকে সিলেকশন করতে হবে এবং আগামী ধাপে আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে যে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে এই খাজনার অ্যাপ্লিকেশনটি করছে অর্থাৎ যে জমির মালিক তার ফার্স্ট নেম এবং যদি মিডিল নেম থাকে মিডিল নেম এবং তার লাস্ট নেম যদি থাকে সেক্ষেত্রে আপনারা লাস্ট নেম দিবেন এবং সেই ব্যক্তির বাবা বা হাজব্যান্ড বা আদার্স যদি কোনো সম্পর্ক থাকে সেক্ষেত্রে তার তথ্যটি এই জায়গায় দিয়ে দিবেন এবং পরবর্তীতে অ্যাড্রেসের ঘরে আপনারা নিজ লিখতে পারেন বা যে কমপ্লিট অ্যাড্রেস লাইন 1, 2, 3 এগুলোকে আপনারা চাইলে ম্যানুয়ালি ফিল আপ করতে পারেন এবং পরবর্তীতে আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা এই জায়গায় টাইপ করবেন এবং টাইপ করার পরে আপনারা একটি ব্ল্যাঙ্ক বক্সে চেক করলেই কিন্তু আপনার রেজিস্টার্ড নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এই বক্সে চেক ইন করে অর্থাৎ এই বক্সে টাইপ করে কিন্তু আপনারা নেক্সট প্রসিডিওরের দিকে আগাবেন। এখানে কিন্তু ইমেল আইডি এবং আধার নাম্বার এটা ম্যান্ডেটারি না, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন বা আপনাদের কাছে যদি আধার নাম্বার থাকে তাহলে এখানে সেই আধার নাম্বারটি অবশ্যই ইনপুট করে দিবেন এবং পরবর্তীতে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার এখানে দিবেন এবং অ্যাপ্লিক্যান্টের যা কাস্ট রয়েছে সেটি আপনারা এই জায়গা থেকে দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনি এই জায়গায় যে রিলেশনশিপের অপশনটি পাচ্ছেন দেখতে এখান থেকে সেলফ সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনারা এই জায়গায় যা রয়েছে আপনারা এই অপশনটিকে চেক ইন রাখবেন। আপনার যে খতিয়ান নাম্বারের আপনার খাজনা পেমেন্ট করতে চাচ্ছেন সেই খতিয়ান নাম্বারটি এই জায়গায় টাইপ করবেন এবং আপনারা এখানে ট্যাব বাটনটি প্রেস করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং ইয়েস অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের খতিয়ানে যতগুলো প্লট রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে এবং আপনি এই জায়গায় পাচ্ছেন যে আপনার 1, 2, 3, 4 করে এখানে কিন্তু অনেকগুলি প্লট রয়েছে। তো এখানে আপনাদের সর্বপ্রথমে ফার্স্ট যে প্লটটি রয়েছে এই প্লটটিকে সিলেকশন করবেন। এখানে কিন্তু প্লটের নাম্বার, এরিয়া, শেয়ার অটোমেটিকলি চলে আসবে। যেহেতু এখানে আপনার গিয়ে ধনহর 1 রয়েছে এবং ধনহর 1 আপনাদের হচ্ছে কৃষিজ জমি, তো আপনারা এই জায়গায় কৃষিজ সিলেকশন করবেন এবং অ্যাড প্লট অপশানে ক্লিক করবেন। যেমন আপনাদের যেটা সেকেন্ড প্লট রয়েছে V2 এটাও কিন্তু আপনাদের আমি এই ক্ষেত্রে কৃষিজ করছি এবং কৃষিজ করার পরে আপনারা অ্যাড প্লট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের ছান ঘর এটা আপনাদের ল্যান্ড ইউজ ফর এটা হচ্ছে অকৃষিজ জমি, তো
তো এইভাবে কিন্তু আপনাদের যেটা সঠিক মনে হবে কৃষিজ জমির ক্ষেত্রে কৃষিজ জমি এবং অকৃষিজ জমির ক্ষেত্রে অকৃষিজ জমি এবং আদার্স যে অপশনগুলি এখানে রয়েছে এবং বাস্তু হলে আপনারা বাস্তু সিলেকশন করতে পারেন এবং আদার্স যে সমস্ত অপশনগুলি এই জায়গায় রয়েছে আপনাদের যদি এর মধ্যে কোনো অপশন হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করতে পারেন। আপনার গিয়ে যেমন ফিশারিজ আছে, পোলট্রি আছে বা প্রাইভেট কোম্পানি বা পোলট্রিতে আপনার সেলফ কোনো কিছু আপনি কাজ করছেন, এই অপশনগুলো এখানে রয়েছে। আপনারা চাইলে এগুলোকে সিলেকশন করে নিতে পারেন। তো আমি এখানে সব যে ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। যেমন আমার এখানে বাস্তু রয়েছে, তো আমি এখান থেকে পরবর্তীতে বাস্তু সিলেকশন করে পরবর্তীতে ওকে অপশানে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদের আবার যে 5 নম্বর প্লট রয়েছে এখানে কিন্তু ধনহর 1 রয়েছে। একইভাবে আপনারা কিন্তু এখানে কৃষিজ জমি সিলেকশন করে আমরা অ্যাড প্লট করব এবং পরবর্তীতে বাঁশ রয়েছে, বাঁশ হচ্ছে আমাদের অকৃষিজ জমি, তাই আমরা এখানে অকৃষিজ সিলেকশন করে অ্যাড প্লট অপশানে ক্লিক করব এবং অ্যাড প্লটে ক্লিক করার পরে আপনাদেরকে এই ডিটেলসগুলো একবার ভালোভাবে চেক করে নিতে হবে যে আপনাদের সব প্লটগুলো এখানে অ্যাড হয়েছে কি না এবং যদি কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে ডিলিট করে পুনরায় এগুলিকে অ্যাড করতেও পারবেন। এবং পরবর্তীতে বলছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, অর্থাৎ আপনার যদি কোনো সম্পত্তি আনরেকর্ড বা রেকর্ড করা না থাকে সেক্ষেত্রে আপনারা এস অপশানে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনারা নো অপশানে ক্লিক রেখে প্রসিড ফার্দার এই অপশানটিকে চেক ইন করবেন। তো আপনারা এখানে যদি থাকে সেক্ষেত্রে এস করবেন। আমি এখানে নো অপশানে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদেরকে এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, আপনারা যদি কোনো রেভিনিউ বা খাজনা বা ট্যাক্স দিয়ে থাকেন তার কিন্তু এখানে আপনারা সালটি দিবেন এবং সেই রেভিনিউর যে রিসিপ্ট নাম্বারটি রয়েছে সেটি আপনাদের এখানে দিতে হবে এবং তার যদি রিসিপ্ট কপিটা থাকে সেক্ষেত্রে আপনারা সেটিকে স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন এবং ডেটের জায়গায় সেই যে রিসিপ্ট কপিটি রয়েছে তার ডেট। তবে এটা যদি লাস্ট যে রেভিনিউ বা খাজনা যদি ডিটেলস আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের ফিল আপ করতে হবে। আদারওয়াইজ আপনারা এই ক্যাপচাটি ফিল করার পরে আপনারা এই জায়গায় যে চেক ইন বক্সটি পাচ্ছেন দেখতে, এখানে দেওয়ার পরে আপনারা এখানে নো অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতেই কিন্তু আপনার যে খাজনা অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বারটি পড়ে যাবে। আপনারা এটাকে নোট ডাউন করে নেবেন এবং এখানে আপনি পাচ্ছেন যে আমার ক্ষেত্রে 294 টাকার। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা যখনই কপি করলেন তো পরবর্তীতে আপনারা ফিস পেমেন্ট এই জায়গায় অপশান পাচ্ছেন, এই জায়গায় থেকে ফিস পেমেন্ট করতে পারেন। তার আগে আপনারা অবশ্যই ডাউনলোড অ্যাপ্লিকেশন করে যেই অ্যাপ্লিকেশনটি আপনি করলেন সেটাকে ডাউনলোড করে আপনারা রেখে দিবেন বা চাইলে সেটার প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। আমি এখানে ফিস পেমেন্ট অপশানে ক্লিক করছি। আপনাদের যদি কোনো কারণবশত এই জায়গায় ফিস পেমেন্ট অপশানটি না আসে আপনারা সেই ক্ষেত্রে আবার সিটিজেন সার্ভিস অপশানে যাবেন, ফিস পেমেন্টের অপশান আছে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে আপনারা চাইলে ফিস পেমেন্ট করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট যে ফিস পেমেন্ট অপশানটি রয়েছে এই জায়গায় ক্লিক করছি এবং এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনাদের ফিস পেমেন্টের যে গেটওয়ে সেটাতে কিন্তু নিয়ে যাবে এবং এখানে আপনারা যে ক্যাপচাটি রয়েছে সেটি দেওয়ার পরে ভিউ অপশানে ক্লিক করবেন এবং ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনাদের কিন্তু এই জায়গায় যে কত টাকা ফিস লাগবে সেটি কিন্তু এই জায়গায় শো হয়ে যাবে। আপনারা এখানে SBI ইপে অপশানটিকে সিলেকশন করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এই জায়গায় এক্সিট করবেন এবং পরবর্তীতে আপনারা আবার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করলেই আপনাদের যে গ্রিপসের পেমেন্ট গেটওয়ে পেজ সেটাতে নিয়ে আসবে। এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং পরবর্তীতে আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে আপনারা এই বক্সটিকে চেক ইন করার পরে ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। পেমেন্ট মোড জায়গাটিতে একবার ট্যাপ করলে SBI ইপে চলে আসবে এবং পে থ্রু এই জায়গায় ট্যাব ইন করার পরে পেমেন্ট গেটওয়ে অপশানটি সিলেকশন করে নেক্সট অপশানে আগিয়ে যাবেন। তবে বলে রাখি আপনাদের যে এই জায়গায় যে আপনাদের গ্রিপসের পেমেন্ট আইডি এবং GRN নাম্বারটি রয়েছে এটা অবশ্যই আপনারা কপি করে নেবেন। যদি আপনাদের পেমেন্ট করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে এই যে আইডিটি রয়েছে এই আইডিটি দিয়ে পেমেন্টের যে রিসিপ্টটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই এটার একবার স্ক্রিনশট করে নেবেন এবং পরবর্তীতে আপনারা ওকে অপশানে ক্লিক করে আগে যাবেন এবং পরবর্তীতে এই পেজটাকে নিচে স্ক্রল ডাউন করবেন এবং নিচে পে নাওয়ের অপশান রয়েছে। এই পে নাও অপশানে আসলেই কিন্তু আপনাদের সামনে বিভিন্ন পেমেন্ট যে মেথডগুলো রয়েছে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে নেট ব্যাঙ্কিং বা UPI
বা ওয়ালেট বিভিন্ন অপশন রয়েছে। আমি এখানে ইউপিআই অপশনটি সিলেকশন করে কিউআর কোড অপশনে ক্লিক করব। পরবর্তীতে পে নাও অপশনে ক্লিক করলে আপনাদের ফোনপে, গুগল পে বা যে সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশনগুলি আপনারা ইউজ করেন সেগুলা থেকে স্ক্যান করে পেমেন্ট করবেন এবং রিসিপ্টটা যখনই আপনার ডাউনলোড হয়ে যাবে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে এবং এই জায়গা থেকে আপনারা এই যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই নাম্বারটি কপি করবেন এবং জিআরএন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কপি করে নেবেন এবং আপনার পেমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আপনারা পুনরায় বাংলার ভূমি ওয়েবসাইটে আসবেন এবং লগ ইন হওয়ার পরে আপনারা সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন এবং আপনার এই জায়গায় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন অ্যান্ড রিপোর্ট রিপ্রিন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তী ইন্টারফেসে আপনাদেরকে এখানে টাইপ সিলেকশন করতে হবে। তো আমি এখানে রেভিনিউ রিসিপ্ট যেহেতু ডাউনলোড করব তাই আমি এখানে রেভিনিউ রিসিপ্ট অপশনটি সিলেকশন করেছি। অ্যাপ্লিকেশন নাম্বারটি টাইপ করবেন এবং পরবর্তীতে আপনাদের যে খতিয়ান নাম্বার সেটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে এবং প্রিন্ট টাইপে আপনারা এখানে বেঙ্গলি সিলেকশন করবেন এবং ক্যাপচা দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি এই জায়গায় পাচ্ছেন দেখতে, আমার কিন্তু পিসিতে অলরেডি সেই পিডিএফ ফাইলটা বা খাজনার রসিদটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার খাজনাটি পেমেন্ট করতে পারবেন এবং রসিদটিও ডাউনলোড করতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।